আমি রয়েছি সেক্টর 5-এ, আর যে মিছিল যাচ্ছে স্বাস্থ্য ভবনের সিজিও কমপ্লেক্স থেকে, সেখান থেকেই রয়েছেন আমার দুই প্রতিনিধি, রয়েছেন রৌনক, রয়েছেন উজ্জ্বল। রৌনকের সঙ্গে একবার কথা বলবো। মিছিল এখন কোথায় রৌনক? মিছিলের শেষ প্রান্ত তুমি বলছিলে এখনো পর্যন্ত আরজিকরের অনেক মেডিকেল পড়ুয়া তারা রয়ে গেছেন, তারা সিজিও কমপ্লেক্সের বাইরে রয়ে গেছেন। একেবারে মিছিল দেখো ধীরে ধীরে এগোচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে, কিন্তু এখনো একটা অংশ সিজিও কমপ্লেক্সের বাইরেই রয়ে গেছে। এখনো কিন্তু বহু সংখ্যক পড়ুয়া, চিকিৎসক এবং জুনিয়র ডাক্তাররা এই মিছিলে পা মেলাতে যোগ দিচ্ছেন একেবারে সিজিও কমপ্লেক্সের বাইরেই, এবং মিছিলের যে শেষ ভাগ সেটা কিন্তু সিজিও কমপ্লেক্সের বাইরেই ইতিমধ্যে রয়েছে। এবং তাদের যে দাবি, সেই দাবি এবং স্লোগানিংকে সামনে রেখে তারা এগিয়ে চলেছেন স্বাস্থ্য ভবনের দিকে। এক্ষেত্রে যে মিছিল, সেই মিছিল কিন্তু একেবারে যেখানে শুরু হয়েছিল এখনও কিন্তু সিজিও কমপ্লেক্স ছাড়তে পারেনি মিছিলের অন্তিম অংশ। এবং তাদের একটাই দাবি উঠছে, উই ওয়ান্ট জাস্টিস। দীর্ঘদিনের তাদের লড়াই এবং তারা এই আন্দোলনের মাধ্যমে এবং মিছিলের মাধ্যমে তাদের যে বিচার, অর্থাৎ দোষীদের যাতে সুবিচার দেওয়া হয়, সেই দাবিটাই সামনে রাখছে। বহু সংখ্যক মেডিকেল কলেজের পড়ুয়া বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। শুধু পড়ুয়াই নয়, জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরাও কিন্তু আজকে এই মিছিলে পা মিলিয়েছেন, এবং স্বাস্থ্যকর্মী, নার্সেরাও এই মিছিলে পা মিলিয়েছেন। তাদের দাবি, দ্রুত যে দোষী তার একেবারে শাস্তি দিতে হবে। শুধু তাই নয়, যাতে করে তদন্তে আরও গতি আসে, যাতে আরও দ্রুত তদন্ত করা হয়, সেক্ষেত্রে কিন্তু তারা সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে এই দাবি তুলে মিছিল করছে। শুধু তাই নয়, স্বাস্থ্য ভবনে গিয়ে যে কর্তৃপক্ষদের কি ভূমিকা ছিল যখন ঘটনা ঘটেছিল, কর্তৃপক্ষরা কোথায় ছিল, এমনও কিন্তু তারা দাবি রাখছেন। এবং তাদের মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। মিছিলের যে শেষ ভাগ তা কিন্তু এখনও রয়েছে সিজিও কমপ্লেক্সে, এবং যে এই মিছিল ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। বিধাননগর পুলিশের তরফ থেকে র্যাপিড অ্যাকশন ফোর্স কিন্তু রাস্তায় নামানো হয়েছে, যাতে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে মিছিল সম্পন্ন হয়, সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। এবং প্রচুর পরিমাণে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সিনিয়র চিকিৎসক, মেডিকেল কলেজের পড়ুয়া তারা কিন্তু এই মিছিলে পা মেলাচ্ছে। তাদের মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। অতুলতা। অপর প্রতিনিধি উজ্জ্বল আমার সঙ্গে রয়েছে। উজ্জ্বল, দেখতে পাচ্ছি আমরা স্লোগান চলছে, একের পর এক স্লোগান। জাস্টিস দাবি করছেন, বিচারের দাবি করছেন যে এই অন্যায়ের বিচার হোক। তুমি ওখান থেকে কি দেখতে পাচ্ছ? কিন্তু আর পাঁচটা মিছিলের মতন যে মিছিল চলে সেরকম নয়। এখানে যতজন ডাক্তার পড়ুয়া রয়েছেন তারা একত্রে এই রাস্তা দিয়ে আস্তে আস্তে সেই মিছিল এগিয়ে চলছে সেই গন্তব্যে। উজ্জ্বল মিছিলের মাঝে রয়েছেন, সুতরাং উজ্জ্বলের সঙ্গে কথা বলা একটু মুশকিল হয়ে যাচ্ছে। উজ্জ্বলের সব কথা স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি না। আরেকদিকে রয়েছে রৌনক। রৌনকের সঙ্গে একবার কথা বলি। রৌনক, যারা রয়ে গেছেন এখনো পর্যন্ত, এখনো সেখান থেকে মুভ করতে পারেননি, তাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব? যদি হয়ে থাকে, যদি কথা বলা না সম্ভব হয়ে থাকে, তোমার তো একটু আগে ওদের সঙ্গে কথা হয়েছে, কি কথা হয়েছে, তারা কতক্ষণ এই মুভমেন্ট চালিয়ে যাবেন, কি বলছেন? দেখো, একেবারে মুভমেন্ট কিন্তু চালু হয়ে গেছে। ধীরে ধীরে তারা কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে। কিন্তু যেহেতু পড়ুয়া থেকে শুরু করে জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকদের সংখ্যাটা এতটাই বেশি, সেক্ষেত্রে কিন্তু মিছিল যত এগোচ্ছে ধীর গতিতে এগোচ্ছে। কিন্তু মিছিলে কিন্তু যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে ইতিমধ্যে তাদের মুভমেন্ট শুরু হয়ে গেছে। এবং একেবারে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন, তার বাইরেই একেবারে তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস স্লোগানিংয়ের মাধ্যমে তাদের যে পরিসংখ্যা দেখা যাচ্ছে, বহু পরিমাণে তারা এক জায়গায় জমায়েত হয়েছে, এবং তাদের দাবিকে সামনে রেখে তারা কিন্তু স্বাস্থ্য ভবন থেকে এগিয়ে চলেছে। একটা ভাগ যেমন সিজিও কমপ্লেক্সের দিকে রয়েছে, আর একটা ভাগ যেমন চেষ্টা করতে একেবারে সেন্ট্রাল পার্ক থেকে ছাড়িয়ে গেছে। অর্থাৎ আজকে তাদের যে এক জায়গায় জড়ো হয়ে জাস্টিসের জন্য যে আওয়াজ তোলার, সেই বিষয়টাকে সামনে রেখে তারা কিন্তু তাদের মিছিল এগিয়ে চলেছেন। এবং শুধু তাই নয়, যাতে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে মিছিল হয়, সেক্ষেত্রে কিন্তু পুলিশের তরফ থেকেও নিরাপত্তা
তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে। কেউ কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, এনআরএস থেকে শুরু করে আরজি কলেজ যারা আন্দোলনরত পড়ুয়ারা রয়েছেন তারাও এসেছেন। তাদের মিছিল কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে। এই সেন্ট্রাল পার্কে যে গোটা রাস্তা কিন্তু কার্যত এই যারা মিছিলে হাঁটছেন তাদের মাথায় ছেয়ে গেছে এবং একটাই দাবি তাদের, যে দোষী তার সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা আজকে পথে নেমেছেন। এবং সিবিআই যেহেতু তদন্ত করছে, যাতে তদন্তর গতি আরও দ্রুত হয় সেই বিষয়কে সামনে রেখে কিন্তু তারা আজকে তাদের মিছিল এই সিজিও কমপ্লেক্স থেকে শুরু করেছেন। এবং যেটা মূলত তাদের অভিযোগ, সেই ছবি দেখতে পাচ্ছি। রৌনক, সঙ্গে থাকো, একটু সঙ্গে থাকো। লড়াই জিতবে কে? লড়াই জিতছে কে? তুমি আমি আজকে তাদের এই আন্দোলন এবং এই মিছিল। We want justice! We want justice! We want justice! We want